প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই শহরে আসবেন। তিনি মে মাসে আলিপুরদুয়ার এসেছিলেন, জুলাই মাসে এসেছিলেন দুর্গাপুর, আর এবার অগস্টে আসছেন এই শহরে। মেট্রো 3টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল 4টায় কলকাতায় তাঁর বিমান পৌঁছবে। সেখান থেকে সড়ক পথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে 3টি সম্প্রসারিত লাইনের সূচনা করবেন তিনি। এরপর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় করে দমদম বিমানবন্দর স্টেশনে যাবেন। ওই মেট্রো করেই ফিরে আসবেন যশোর রোড স্টেশনে। প্রধানমন্ত্রীর পরের গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ। সড়ক পথে বিকেল 4:45টায় দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন। প্রথমে হবে প্রশাসনিক সভা, সেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এরপর মাঠের অপর অংশে বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল 4টায় কলকাতায় এসে পৌঁছবেন এবং আপনাদের জানিয়ে রাখবো, যশোর রোড স্টেশন থেকে দমদম সেন্ট্রাল জেলের মাঠ পর্যন্ত নরেন্দ্র মোদীর যাত্রাপথকে রোড শো এর চেহারা দেওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। অযথা দেরি করে ভোটের সময় উদ্বোধন করে পাথরের নাম লিখে রাখতে চাইছে বিজেপি, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। যে কর্মীরা এতে উজ্জীবিত হয়, আর দ্বিতীয় বিষয়, এটা শুধুমাত্র কর্মীদের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে পরিবহন মানচিত্র, সে পরিবহন মানচিত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে সেদিন। তো সেই কারণে তার আশাটা খুবই গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা, ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। তো ফলে ওই এলাকার মানুষও জানেন, বাংলার মানুষও জানেন, গোটা প্রজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট। সেই প্রজেক্ট এতদিন ওরা দেরি করেছেন, যেটা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেয়া। 3টে নতুন মেট্রো রুটে এই শহর জুড়ছে, কিন্তু সেক্টর 5 পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো চালু করা যাচ্ছে না। তার কারণ, চিংড়িঘাটায় 366 মিটার মেট্রোর লাইনে গার্ডার বসানো সম্ভব হয়নি। আর এই নিয়েই তুঙ্গে উঠেছে তরজা। শুক্রবার নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর, শিয়ালদা থেকে ধর্মতলা এবং রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোর এই 3টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। নিউ গড়িয়া এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর এই লাইনকে বলা হচ্ছে অরেঞ্জ লাইন। এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 32 কিলোমিটার, তার মধ্যে 9.8 কিলোমিটারে মেট্রো চালু হচ্ছে। সেক্টর 5 পর্যন্ত মেট্রো চালু করা যাচ্ছে না, তার কারণ চিংড়িঘাটার 366 মিটার মেট্রো লাইনে গার্ডার বসানো সম্ভব হয়নি। পিলার তৈরি হয়েছে, কিন্তু পিলারের নিচ দিয়ে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ বা ট্রাফিক ব্লক করেনি রাজ্য সরকার। তার ফলে যার উপর দিয়ে মেট্রো যাবে সেই গার্ডার বসানো যায়নি। हम फरवरी 2 से वहाँ पर पहुँचे हुए हैं। 2 तारीख फरवरी 2 तारीख से पहुँचे हुए हैं। वहाँ से अभी तक तो 6 महीना का तो खत्म हो गया, 7वां महीना पूरा खत्म होने जा रहा है। अच्छा, क्यों नहीं दे रहे वो लोग? हमें उनकी जो है दिक्कतें होंगी, पता नहीं क्या दिक्कतें हैं, हमको थोड़ी ना बताते हैं कि क्या दिक्कत है उनका। वो तो बताए हैं कि हम देंगे, हमको ये बना दो, वो बना दो। जो भी रोड डाइवर्शन चाहिए था, वो डाइवर्शन रोड भी बन गया, बना कर दे दिए। उसके बाद कुछ आते हैं, यहाँ पर लाइट लगाओ, वहाँ पर ये करो, वो करो। उसके बाद फिर देना चाहते हैं तो वो सब तो एक दिन का काम है, बट लेकिन देना नहीं चाहते हैं तो जो है 10 साल का काम। 366 মিটার মেট্রোর লাইনে কাজ শেষ না হওয়ায় হাইকোর্টে মামলা হয়েছে। কি কারণে সমস্যা হচ্ছে তা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে বেলেঘাটা স্টেশনের সামনে এখনো তৈরি হয়নি ফুটওভার ব্রিজ। চিংড়িঘাটার কাছে এখনো ট্রাফিক ব্লক না পাওয়ায় এই মেট্রো সল্টলেকের মধ্যে ঢুকতে পর্যন্ত পারেনি, এবং তার ফলে সেখানেও কিন্তু কিছুটা ফুটফল কমার আশঙ্কা থাকছেই। আর তার সঙ্গে রয়েছে এই মেট্রো ওঠার যে সমস্যা। মেট্রোর ওই পারে কাজ শুরু হয়েছিল একটি গেট এবং সিঁড়ি তৈরি করার কথা ছিল, এখান থেকে একটি ওভারহেড ব্রিজের মাধ্যমে সরাসরি মেট্রো স্টেশনকে কানেক্ট করা হবে, কিন্তু সেটাও সম্ভব হয়নি এই ট্রাফিক ব্লকের সমস্যায়। জট কবে কাটে এখন সেদিকেই তাকিয়ে যাত্রীরা। অরিত্রিক ভট্টাচার্য, বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।